सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल इहतराम सम्मानित मुसल्लियाने किराम, আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঘর থেকে পাড়ে করে, ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ তাআলা পাড়ে করে, গুনাহের কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাড়ে করে, যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, জান্নাতের টুকরা, বাগ বাগিচার বাগানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা এবং বলার যে মহান মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে সউচ্চ কণ্ঠে মুসলমানের জবানে একত্রিত করে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রথমে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের মশহুর একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি এত দামি একটি আয়াত, যে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম, যে আদেশ আমাদেরকে দিয়েছেন, এই একটা আদেশে যদি বান্দা তার জীবনে মূল্যায়ন করতে পারে, বান্দা যদি তার কলবে এটাকে যদি সুন্দর করে ফিট করতে পারে, আর এটা অনুযায়ী ধরে যদি সে জীবন যাপন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এত কিছুর দরকার নেই। এই একটি আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে নাজাত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটি এমন একটি সূরা তেলাওয়াত আপনাদের সম্মুখে করেছি। এই আয়াত যদি আমরা বুঝতে চাই, তাহলে আগে আমরা এখান থেকে তিনটা জিনিস আগে আমরা স্মরণ রাখবো। আমি আমার বয়ানের মাঝখানে এই তিনটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াত থেকে তিনটা বিষয় আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ পাকের রশির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, শক্ত করে ধরো, আর তোমরা একজন আলাদা আলাদা হয়ে যেও না। এই আয়াতটা আল্লাহ তাআলা যখন নাযিল করছেন, এই তিনটা বিষয় আমরা আগে স্মরণ রাখবো। এক নম্বরে আল্লাহর রশির নাম কি, যেহেতু আল্লাহর রশি ধরতে আমাদেরকে বলছেন। এক নাম্বার, আল্লাহর রশির নাম কি। নাম্বার 2, ধরলে লাভ কি। নাম্বার 3, ধরার নিয়মটা কি। কয়টা? তিনটা। এই তিনটা আমরা এই আল্লাহ পাকের নিদর্শন এবং এই তিনটা প্রশ্ন আমরা মনে রাখবো, যাতে করে প্রয়োজনে পরবর্তীতে জিজ্ঞেস করলে আমরা সুন্দরভাবে বলতে পারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে আমাদের পিতা
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের এই দুনিয়াতে আসা। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যেহেতু আদমকে বানাইছেন, আর আল্লাহ তাআলা বলছেন যে আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, খলিফা পাঠাবো। এটা আল্লাহর পরিকল্পনা যে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবেন। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুলের কারণে ওনাকে আমরা বলে বের করে দিয়েছে, বিষয়টা এরকম নয়। এটা আল্লাহ তাআলা যেহেতু পরিকল্পনা ওনার, উনি হিকমত কাটাইছেন, যেহেতু উনি দুনিয়াতে পাঠাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন, যেহেতু উনি গন্ধম গাছের ফল খাইছেন, এটাও আল্লাহ পাকের হিকমত। এটা কি? এটাও আল্লাহ পাকের একটা হিকমত। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামায়া দিবেন বা বের করে দিবেন, বিষয়টা এরকম নয়। কোরআনে কারীম সাক্ষ্য দেয়, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু, তোমরা নেমে যাও, মিনহা জামিআ, তোমরা সকলে নেমে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম এবং আমাদের আম্মা জান হাওয়া দুইজনেই জান্নাত থেকে বের হয়ে আসছে না, বরং আমরা যারা রূহ জগতে ছিলাম আমরা সবাই বের হয়ে আসছি। সুবহানাল্লাহ। আরে বুঝুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নেমে যাও, বের হয়ে যাও না। কি বলে যাও? নেমে যাও। নেমে যাও। আল্লাহ তাআলা এখানে নেমে যাওয়ার কথা বলছেন। তা আমরা কিন্তু নেমে গেছি। আমাদের পিতৃ যে পিতা, আমাদের বাবার যে পিতা, এই পিতার নাম হলো জান্নাত। এই পিতার নাম কি? জান্নাত। এটা পৈতৃক পিতা, আমার বাপের পিতা। কেউ কারো পিতা ছাইরা দেয় না। কেউ কারো বাড়ির পিতা ছাইরা দিব? কেন ছাড়বে না? বলবে দরকার পড়লে জীবন দিয়ে দিব। কিন্তু বাবা পিতা যেখানে আমি লালন পালন হয়েছি, যেখানে আমি বড় হয়েছি, এটা তোমরা যতই আমাকে বোঝাও না কেন, আমি আমার বাবার পিতা ছাড়তে রাজি না। তাহলে জান্নাত আমাদের বাপের পিতা। ধরে বলেন কি? বাড়ি। বাপের পিতা আমাদের বাড়ি। যেহেতু আমার বাবাই প্রথম ছিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বল না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা নেমে যাও। আমরা নেমে গেলাম। এখন জান্নাত কোথায়? যেহেতু নেমে যাও, তাহলে জান্নাত আছে কোথায়? উপরে। জান্নাত কোথায়? উপরে। এখন আমরা জান্নাতটা কোথায় এটা একটু আমরা আলোচনা করব এবং জান্নাতটা খুঁজে আমরা বের করব। যেহেতু আমাদের পৈতৃক পিতা, আমাদের বাবা মার বিটা, এটা তো আমরা ছাড়তে রাজি না। তাহলে বিটাটা কোথায় এটা খুঁজে আমাদের বের করা দরকার আছে না নাই? হাজার বছর পরেও কিন্তু বাপের বিটাটা ঈশা বাড়িতে খুঁজে বের করে, এটা আমার বাপ এখানে থাকতো, আমার বাপ এনে সবকিছু কর্মস্থান করতো, বের করতো। তো আল্লাহ তাআলা প্রথম আসমান আল্লাহ তাআলা স্থির পানি দ্বারা বানাইছেন। কি দ্বারা বানাইছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ তাআলা স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা নূরের পাথর দ্বারা বানাইছেন। সাতটা আসমান আল্লাহ তাআলা বানাইছেন। এককটাকে আল্লাহ তাআলা এককটা মূল্যবান জিনিস দিয়া বানাইছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর এই আসমানের পূর্ব হইল 500 বছরের রাস্তা। পূর্ব মানে মুদ্রা হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে 7 আসমান, তাহলে
7,000 বছরের রাস্তা হয়। যদি এটাকে আমরা গণিত করি, যোগ করি, তাহলে দেখা যায় জমিন থেকে 7 আসমান 7,000 বছরের রাস্তা। 7 আসমান, 7 জমিন থেকে 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। 7 আসমান, তাহলে জমিন থেকে 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো তত দূর। তার মানে আমরা এখনো জান্নাত খুঁজে পাইলাম না। 7 আসমান পর্যন্ত গেলাম, ওখানেও কোনো জান্নাত পাইলাম না। সিদরাতুল মুনতাহায় গেলাম, জান্নাত পাইলাম না। সিদরাতুল মুনতাহা মানে হলো বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ। দুনিয়ার শেষ সীমান্ত, শেষ সীমান্ত বলা হয় এই সিদরাতুল মুনতাহায়। বড়ই গাছের নিচে থাকে আমাদের একজন ফেরেশতা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ওখানেও গেলাম, ওখানেও কি নাই? জান্নাত নাই। সিদরাতুল মুনতাহা জান্নাত নাই। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওখানে কোনো জান্নাত নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোনো জান্নাত নাই। আমরা বুঝতেছি জান্নাত কোথায় পাবো? আল্লাহ তাআলা বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলা বানাইছি। আলাম তারা কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতি তিবাকা। আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইছি। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। রাতের বেলায় আমি আল্লাহ তাআলা 7 চাঁদ ফিটিং করেছি, আলো ফিটিং করেছি। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। রাতের বেলা আমি চাঁদ ফিট করছি, আর দিনের বেলা আমি আল্লাহ তাআলা সূর্য ফিট করছি। দুনিয়ার মানুষ শোনো, আমি যে রাতের বেলা চাঁদ ফিটিং করেছি, দিনের বেলা সূর্য ফিট করেছি, তোমরা কি সূর্য সম্পর্কে কিছু জানো? ভাই সূর্য সম্পর্কে হইল, ভাই সূর্য হইল পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। 1,86,000 মাইল বেগে দুনিয়ার মধ্যে আলো আসে। এটা হলো আলোর গতি। কত? 1,86,000 মাইল বেগে, এটা হলো আলোর গতি। আলোর গতি দুনিয়াতে আসে এত লম্বা, এত লম্বা, এত লম্বা মাইল। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ শোনো, এটা তো এতটুকু পৃথিবী থেকে সূর্য যেমন 9,30,00,000 মাইল দূরে, আর এই সূর্যের আলো প্রতি সেকেন্ডে যেহেতু 1,86,000 মাইল বেগে দুনিয়াতে আসে। তোমরা তো এই সূর্যটাকে দেখো, যে জিনিস যত বড় এটাকে দূর থেকে দেখলে এটাকে তত ছোট মনে হয়। কথা বলেন ঠিক না বেটে? যে জিনিস যত বড় এটাকে দূর থেকে দেখলে এটাকে তত ছোট মনে হয়। তাহলে সূর্যটাকে আমরা যে দেখি এটা একটা ছোট মনে হয়। একটা তারকার কথা বলা হয়েছে, যে তারকাটা দেখো, সূর্য হাজার হাজার সূর্য মিলা একটা সূর্য যদি হয়, একটা তারকার সমান হবে না। তারকা দেখছো তো তোমরা, এই তারকা কত দূরে? ওই তারকাটা তো এটা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। তারকাটা তো আরো বড়, কারণ তারকাটাকে দূর থেকে দেখলে একবারে ছোট মনে হয়। কথা বলেন ঠিক না বেটে? তারকাটাকে দেখলে এটাকে দূর থেকে ছোট মনে হয়, আরো ছোট মনে হয়। কয় হাজার হাজার সূর্য মিলে যতটুকু, একটা তারকা সূর্যের চেয়ে আরো তত দ্বিগুণ। সুবহানাল্লাহ। এই যে হলো সূর্য, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন। সূর্য জগতে মানুষ যাইতে পারে, মানুষ তো প্রথম আসমান অতিক্রম করতে পারে নাই, চাঁদ পর্যন্ত গেছে। কারণ প্রথম আসমান অতিক্রম করার যোগ্যতা, ক্ষমতা পৃথিবীর কারো একজন আছে, যিনি গেছেন আমাদের রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ প্রথম আসমান দেখেছো, প্রথম আসমানে আল্লাহ তাআলা দরজা ফিট করছেন, দ্বিতীয় আসমানেও দরজা ফিট আছে, তৃতীয় আসমানেও দরজা আছে,
হাদিস শরীফ সাক্ষী দেয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে সাত আসমানে সাতটা আসমানের দরজা আল্লাহ তাআলা বানাইছেন, একটা দরজার ভিতরে আল্লাহ তাআলা একটা প্রহরী বানায় রাখছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার বড়ত্ব। আল্লাহ তাআলার আরশে আজিম সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম এত বড়, এত বড়, এত বড়। সাত আসমান সাত জমিনকে যদি একত্রিত করা হয়, সাত আসমানকে সাত জমিনকে একত্রিত যদি করা হয়, তাহলে আল্লাহর কুদরতের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে এই সাত আসমান সাত জমিন সাতটা সরিষার দানার বিন্দুর মতো, সাতটা সরিষার দানার বিন্দু মতো হবে এই সাত আসমান আর সাত জমিন। আমরা একটা সাতটা সরিষার দানা যদি আমরা আমাদের হাতে নিয়ে আমরা যদি খেলাধুলা করি, আমাদের যেরকম কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কুদরতের কাছে সাত আসমান সাত জমিন কিছুই না, সুবহানাল্লাহ। সাত আসমান এত দূরে, এত দূরে, তারপরে তোমরা জান্নাত আমরা খুঁজে পেলাম না। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা প্রশান্তিতে, তোমরা চেষ্টায় প্রচেষ্টায় তোমরা খুঁজে পাইবা না, সুবহানাল্লাহ বলে। যেহেতু তোমরা নেমে গেছো, দুনিয়াতে চলে গেছো, তোমাদের থেকে তোমাদের জান্নাত বহু দূর, কথা বলেন ঠিক কিনা? তোমাদের থেকে তোমাদের জান্নাত বহু দূর, তোমরা খুঁজে পাইবা না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেওয়ার জন্য একটা রশি বানাইছি, সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে নেওয়ার জন্য একটা রশি বানাইছি, এই রশিটারে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে নেওয়ার জন্য একটা রশি আমি আল্লাহ তাআলা পাঠাইছি। এবার আমাদের হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, পাক দুনিয়া মুজুলমাতুন, কই যে দুনিয়া দেখতেছো, দুনিয়াটা হলো অন্ধকার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়াটা হলো একটা অন্ধকার কুয়া, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা অন্ধকার কুয়া। আর হাসান বসরি বলেছেন দুনিয়াটা হইল কি, আর দুনিয়া মুজুলমাতুন, দুনিয়াটা হলো পুরাটাই অন্ধকার, সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্ধকার কুয়ার মধ্যে আমরা পড়ে আছি। অন্ধকার কুয়ার মধ্যে পড়ে থাকলে উপরে কিছু দেখা যায়, জোরে বলেন কিছু দেখা যায়? কিছু দেখা যায় না। আল্লাহ তাআলা বলে, তোমরা তো অন্ধকার কুয়ার মধ্যে পড়ে রইছো, নিচে নাইমা আসছো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা রশি বানাইতেছি, এই রশিটাকে তোমরা ধরবা। কয় কেমনে? কয় দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি কোনো কুয়ার মধ্যে পড়ে যায়, ওই কুয়ার মধ্যে পড়লে একটা মানুষ পড়ে গেলে তাকে সিস্টেম করে উঠাইতে হয়, চারটা পদ্ধতি অবলম্বন করতে হয়। কয়টা পদ্ধতি অবলম্বন করতে বলা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? চারটা পদ্ধতি অবলম্বন করতে হয়। দুনিয়ার কোনো কুয়ার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, তাহলে চারটা পদ্ধতি অবলম্বন করতে হয়। এক নম্বর পদ্ধতি হইল উপর থেকে কিছু ছাড়তে হবে, কথা বল ঠিক না বেটি? উপর থেকে কিছু ছাড়তে হবে। যা ছাড়তেছি এটা মজবুত কিনা, এটা শক্ত কিনা, এটা পরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা তো এখন সিরা কইরাও যাইতে পারে, কথা বল ঠিক না বেটি? এটা পরীক্ষা করে তারপরে ছাড়তে হবে। তিন নাম্বার কাজ হইল যে কুয়ার মধ্যে পড়ে গেছে তাকে শক্ত করে ধরতে হবে, কথা বল না? লগে লগে কইবেন, ঠিক না বেটি? তিন নম্বর কাজ হইল নিচে যে আছে সে শক্ত করে ধরতে হবে। আর উপরের মানুষের কাজ হইল তারা সুন্দর করে উপরে টানতে হবে, সুবহানাল্লাহ। এই চারটা পদ্ধতি অবলম্বন করলে কুয়া থেকে যেমন মানুষ উঠানো যায়। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা তো অন্ধকার কুয়ার মধ্যে পড়ে গেছো, দুনিয়ার মধ্যে পড়ে গেছো, তোমাদের কাছ থেকে জান্নাত বহু দূর, তোমরা কিভাবে জান্নাত তালাশ করবা, কিভাবে পাইবা? এই জন্য আমি আল্লাহ তাআলা একটা রশি তোমাদের জন্য পাঠাইছি। নিচ থেকে রশিটারে তোমরা ধরবা মজবুত করে, তুমি আর উপর থেকে টান দিয়া উঠামু আমি মাওলা, আমি শুধু তোমরা শুধু রশিটাকে ধরবা, আর এই রশিটা আমি টান দিব। আর আল্লাহ তাআলা যদি টান দেয়, আল্লাহর টান হইলো ডাইরেক্ট জান্নাতের মেহমান বানায়া দেয়। আর কুদরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি রশি ছাড়ছি, আমার রশিকে তোমরা আগলে ধরবা। যদি আমি রশি ছাড়ছি তোমরা ধরবা শক্ত করি, টান দিয়া উঠায়া দিমু আমি, সুবহানাল্লাহ। তাহলে এই রশিটাকে ধরার দরকার আছে না নাই? তাহলে এই রশিকে তোমরা ধরবা, এই রশিকে তোমরা ধরবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়া দিব।
জান্নাতের একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। জান্নাত এত বড়, এত বড়, এত বড় জান্নাত। আর এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ঠাঁই দিবেন, জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইলেন তখন জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলে, ইয়া আল্লাহ, আমি আপনার জান্নাত দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি তো জান্নাত দেখতে পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। জিবরাইল বলল, ইয়া আল্লাহ, আমি তো তোমার জান্নাত দেখবার চাই। তুমি তো আমাকে 600 ডানা দিছো, 600 পাকা দিছো। আমি তো একবার যদি একটা জাপটি দেই, আর জাপটি দিয়া যদি আমার ডানাকে আবার যদি আমি আবার গুছায় দেই, তাহলে সাইকেল চালাইলে, প্যান্ডেল দিলে, জোরে জোরে প্যান্ডেল দেওয়ার পরে স্পিরিট হয়, প্যান্ডেল বন্ধ করে দিলে যাইতেই থাকে, যাইতেই থাকে। জিবরাইল বলে, আমার ডানা দিয়ে একবার বাড়ি দেওয়ার পরে ডানা গুছায় নিলে আমি এরকম ভাবে 1000 বছরের রাস্তা আমি অতিক্রম করতে পারি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো তোমার জান্নাতে দেখতে পারবো। আল্লাহ বললেন, জিবরাইল, তোমার জান্নাত দেখতে হবে না, আমি তো জান্নাত বানাইছি আমার গোলামদের জন্য, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইছি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি। হে জিবরাইল, তুমি তো জান্নাত দেখতে পারবা না, বরং তোমাকে একটা কথা বলে, তুমি একটা জিনিস দেখে আসো। আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছি, এই মাঠের নাম হলো মাজিদ। কোরআনে কারীম সাক্ষী দেয়, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছি, যে মাঠের নাম হলো মাজিদ নামক একটা মাঠ। জিবরাইল, তুমি এই মাজিদ নামক মাঠটা তুমি ঘুরে আসো। জিবরাইল বলল, ইয়া আল্লাহ, আমার এত ক্ষমতা, এত শক্তি, আমাকে শুধু একটা মাঠ অতিক্রম করার জন্য অনুমতি দিয়েছেন, আল্লাহ এটা কি কোনো ব্যাপার নাকি? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তুমি ব্যাপার মনে করতেছো না। জিবরাইল, আমি তোমাকে যেমন মজবুত করে বানাইছি, তোমাকে যেমন করে বানাইছি, মাঠটাও তো আমি আল্লাহই বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে আমার কিন্তু আলোচনার ডেট একবারে যাইবো। আমার সাথে সাথে একটু কথা বলবেন তো একটু মজাদার হবে। তো হযরত জিবরাইল বলে, আল্লাহ, তাহলে দেখি তো আপনার জান্নাতের সেই মাঠটা কেমন হবে। সেই মাঠের ভিতরে হযরত জিবরাইল আমিন গিয়ে বলে, আল্লাহ, এক সীমান্ত থেকে অন্য সীমান্ত দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। এত একটা মাঠ তৈরি করেছেন আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, দাও না তোমার 600 ডানা দিয়া পাক। আল্লাহু আকবার বলেন। 600 ডানা মেলায়া দাও না একটা বাড়ি। জিবরাইল আমিন তিনি বললেন, আমি তখন আমার এই নূরের 600 ডানা দিয়া পাকা দিয়ে একটা বাড়ি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমি বাড়ি দিতে দিয়া আমি 70,000 বছর পর্যন্ত, 70 বছর, কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর। আল্লাহু আকবার বলেন। কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর। 70,000 বছর পর্যন্ত জিবরাইল আমিন উঠতে থাকলো, কিন্তু জিবরাইল আমিন এক সময় সে ক্লান্ত হয়ে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, কি ব্যাপার, দেখা হইল না? জিবরাইল বলেন, আল্লাহ, আপনি যেদিন প্রথম বলেছিলেন তুমি তো দেখতে পাইবা না, সেদিনকে আমার অনুমান হয়েছিল আমার মাওলা যেটা বলেছে এটাই তো কারেক্ট, কিন্তু আপনি যে আমাকে এত শক্তি দিয়েছেন, আমার শক্তিটাকে পরীক্ষা করে দেখলাম তোমার কুদরতের কাছে কিছুই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতহুল বারী শরহে বুখারী শরীফ, বুখারী শরীফের শরহা ব্যাখ্যা গ্রন্থ যার নাম হলো ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনাটা এখানে এইভাবে বর্ণনা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সম্পর্কে বলছেন, আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, আমি তোমার গতি জানবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গতি সম্পর্কে যদি জানবার চান তাহলে আগে আপনার আমার দুইটা ঘটনা জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আগে আমার দুইটা ঘটনা আপনাদের জানতে হবে। এটা বুখারী শরীফের শরহা, এই ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে ঘটনাটা আসছে। আপনারা কিতাব গেলাইলে এই কিতাবের মধ্যে দেখতে পারবেন যে, হে জিবরাইল, তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, যাও আর আসো, এত দূর থেকে তুমি এত তাড়াতাড়ি কেমনে আসো? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ঘটনা আপনার জানতে হবে, তাহলে আপনি বুঝতে
বুঝতে পারবেন। ওই এক নম্বর ঘটনা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে যখন ফেলে দিল, তখন আমি সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে ছিলাম। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখলে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন তার পায়ের পাতার মধ্যে কুয়ার কোনো পানি না লাগে। তুমি তোমার 600 নূরের ডানা দিয়া পাকা দিয়া তার পায়ের নিচে পরশ হিসাবে বিছায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, জিবরিল যাও, তখন এর আগে তার ভাইরা তাকে কুয়াতে ফেলে দিছে। সুবহানাল্লাহ। আর আমি জিবরাইল আমার 600 ডানা দিয়ে একটা পানি দিয়া সাথে সাথে কইরা আমি ওই কুয়ার মধ্যে আয়েশা হযরত ইউসুফকে আমার পাখনা দিয়া আমি হেফাজত করেছি। পায়ের পাতার মধ্যে কোনো পানি লাগে নাই, কতটুকু স্প্রেড আছে। ওই 2 নাম্বার কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝবেন। 2 নাম্বার কইল, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছেন, তখন আল্লাহ ডাক দিয়েছে, হে জিবরাইল, তাড়াতাড়ি যা আমার বন্ধুকে যেন আগুনের মধ্যে যেন না পড়ে, এর আগে দিয়া তোর নূরের পাখনা দিয়া আগুন নিভায়া দে। সুবহানাল্লাহ। আর পরশ হিসাবে তাকে বিছায়া দে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার 600 ডানা ব্যবহার করে আমি ইব্রাহিম আল্লাহর খলিলকে আমি আমার 2 পাখনা আমার পাখনার মধ্যে আমি রেখে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কত বড়! শুধু জিবরাইল শুধু এত বড় না, তার গতি শুধু এত বড় না, আরশে আজিম যারা ফেরেশতা, আরশে আজিম বহন করে যে ফেরেশতাগুলো, এই ফেরেশতারা কত বড়! এই ফেরেশতাগুলো এত বড়, এই ফেরেশতাদের মুখের উপরে গোটা পৃথিবীর সমুদ্রের পানি, সাগরের পানি, খালের পানি, বিলের পানি, গোটা পৃথিবীর জগতের পানি যদি একত্রিত কইরা আরশে আজিম বহনকারী একটা ফেরেশতার মুখের উপরে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে আঙ্গুল বেয়ে এক ফোঁটাও পানি পড়বে না। আর ওপরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফেরেশতারা আল্লাহ তাআলা বানাইছেন। জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে বানাইছেন। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি, এগুলো আমরা নিয়ামত হিসাবে দেখি। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। কোরআনে কারীম সাক্ষী দেয়, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তো তোমাদেরকে নিয়ামতে ঘেরা দুনিয়া দিয়েছি। এই দুনিয়ার যা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই গোটা দুনিয়ার নিয়ামত তোমাদেরকে জান্নাতের স্যাম্পল হিসেবে দান করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে গোটা পৃথিবীর যে নিয়ামত দিয়েছি, এগুলো জান্নাতের একটা স্যাম্পল। হে বান্দারা, তোমরা তো দুনিয়ার জমিনে কত কিছু পছন্দ করো। হে বান্দারা, তোমরা হালাল রুজি উপার্জন করো। হালাল রুজি উপার্জন করে যদি তুমি এক ফুটা দুধ কিনে আনো বাজার থেকে, সারাদিন কাজ করে 1 কেজি দুধ আনে, 1 কেজি দুধ আইনা সংসারের মধ্যে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা সবাইকে 1 কেজি দুধ গরম করে দিয়া একজনের কাপে দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর যাদের সামর্থ্য আছে, এদের ঘরের মধ্যে দুধ নষ্ট হয়ে যায়, খাওয়ার মানুষ নাই। কথা বলেন ঠিক না? বেটে হালাল রুজি উপার্জন করে সারাদিন পরিশ্রম করে 1 কেজি দুধ নিয়ে আসে বাজার থেকে, এনে এটাকে গরম করে বিবিকে দেয়, সন্তানকে দেয়, মা বাবাকে দেয়, এক কাপ করে খায়, খায়া মনের তৃপ্তি মিটায়। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, হে ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমার এই বান্দাগুলো হালাল উপার্জন করে দুনিয়ার দুধ তাদের পছন্দ, এই জন্য 1 কেজি দুধ কিনে না গোটা সংসার মিলিয়া তারা খায়। হে ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতে এসে যেন 1 কাপ করে যেন দুধ না খাইতে পারে। হে ফেরেশতারা, তোরা আমার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নদী প্রবাহিত বানায়া দে। ওখান থেকে তারা কি করবে না? তারা ওখান থেকে 1 কাপ করে পান করবে না। আমি আল্লাহ দুধের নদী বানায়া দিছি। আমার বান্দারা সেই নদী থেকে তারা দুধ পান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার মধ্যে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, দুধ জান্নাতি একটা খাবার। সুবহানাল্লাহ বলেন। দুধ একটি জান্নাতি খাবার। এটার মধ্যে ভিটামিন রয়েছে, এটার ভিতরে কল্যাণ রয়েছে।
সাল্লাম দুধ বড় পছন্দ করতেন। তাহলে এই দুধকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত হিসেবে, স্যাম্পল হিসেবে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নয়, দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীর সুখ, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি, এটাও জান্নাতের স্যাম্পল। সুবহানাল্লাহ বলেন। এটাও আমি আল্লাহ তাআলা জান্নাতের স্যাম্পল বানায় দিয়েছি। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মহব্বত, ক্ষণিকের কিছুক্ষণ সুখ, এটা কত বড় মনে হয়, কত নাজ নিয়ামত মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাকে কত বড় নাজ নিয়ামত মনে হয়, এটাকে অনেক বড় মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগিতে যখন নেক আমল করে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে একত্রিত করা হবে। যে এই যে একটা নাজ নিয়ামত স্বামী স্ত্রীর, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এটাকে 70% থেকে 100 লাখ পর্যন্ত আল্লাহ তাআলা তৃপ্তি দান করবে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের একটি হুর যদি তার কবজিটাকে দুনিয়ার জমিনের মধ্যে একটু বের করে দিত, সূর্য চন্দ্রের আলো অন্ধকার হয়ে যেত, মানুষ ওই হুরের দিকে তাকায়া থাকতো। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। একটা কবজি পরিমাণ বসায় দিলে সূর্য চন্দ্রের আলো সব নিভিয়ে যেত, এই হুরের আলোকিত হয়ে যেত। মা বোনেরা হয়তো বলতে পারবে যে তারা যদি এত সুন্দর সুন্দর হুর পায়, আমার কি আমার অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা তো দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাতে আমি আল্লাহ তাআলা তাদেরকে উদ্যান করব এত সুন্দর। কিন্তু আমি আল্লাহ তাআলা এই হুরদের যে সৌন্দর্যতা আমি আল্লাহ তাআলা দান করছি, দুনিয়াতে যদি কোনো বিবি যদি তার স্বামীর বাধ্য হয়, তার স্বামীর সাথে যদি সমঝোতা করে, তার স্বামীর সাথে যদি আখলাকি জিন্দেগি করে, তার স্বামীর সাথে যদি মহব্বত স্থাপন করে, আল্লাহ তাআলা এই বিবিকে জান্নাতে হুর বানায়া আল্লাহ তাআলা অসংখ্য গণিত হুরদের সূরত, তাদের সৌন্দর্যতা তার বিবিকে আল্লাহ তাআলা দান করবেন। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুরদের রানী বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন জান্নাতের আলোচনা করা হইতেছে, একজন মুরব্বি এসে বলে, ও হুজুর, আমাদের বাবুল্লার মা কি আমল লগে যাইব? আমাদের বাবুল্লার মা কি আমল লগে যাইব? জিজ্ঞাসা কেন লাগা? ও হুজুর, বাবুল্লার মা যদি আমল লগে যা, তাহলে 60টা বছর, 30টা বছর বাবুল্লার মা আমারে জানাইছে, হুজুর এ জান্নাতে আমি তার লগে থাকবার চাই না। আল্লাহু আকবার বলেন। হুজুর গ্রাম্য মানুষ তো জান্নাতের আলোচনা শুনছে, বিবিরে এত সুন্দর বানায় দিব, তাহলে কইতেছে তাহলে কি আমার লগে বাবুল্লার মা যাইব? যদি আপনার সাথে সৌন্দর্য ব্যবহার করে বাবুল্লার মা যাইব। আল্লাহু আকবার বলেন। চুলের গাছি আছে না, চুলের একটি গাছি পরিমাণ, একটি চুলের গাছি পরিমাণ যদি দুনিয়ার জমিনে যদি তারা যদি নাড়া দিয়ে দিত, তাহলে পৃথিবীর সুগন্ধে মুখরিত হয়ে যেত। এত সুগন্ধ মুখরিত হয়ে যেত গোটা পৃথিবী। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী মুখরিত হয়ে যেত। এই জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমার জন্য রেখেছেন। এজন্যই তো এই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? এখনো কিন্তু আমার আলোচনায় গেছি না, জান্নাত কত দূরে। জান্নাতে আমাদের বাপের পিতা যাইতে হবে কি হবে না? জোরে বলেন, যাবে হবে কিনা? এরা আমার বাপ যেখানে থেকে এসেছে, আমার বাপ কি কি দেখেছে, এটা আমাদের সামনে বর্ণনা করার দরকার আছে না নাই? আমার বাবার কি ছিল, আমার বাবার এই ছিল, আমার বাবার মুখ ছিল, এটা ছিল, কথা ঠিক না বেটে? আমার বাবা তো 1 কেজি মাংস একখানে বইয়া আনতো, কইতো কিনা? অনেক সুন্দর সুন্দর আলোচনা করে বাপের, যেটাকে সূরত সিরাত হয়, বাপের সব কিছু বর্ণনা করে মজা পায় সন্তানরা। কথা বলে ঠিক কিনা? আমাদের বাপ যেখানে ছিল, বাপের কথা যখন বলা হয় তখন সন্তানেরা মজা পায়। কথা ঠিক না? জান্নাতে যখন মানুষেরা যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মানুষগুলো জান্নাতের সামনে 2টা ঝর্ণা দেখতে পাবে। কয়টা ঝর্ণা দেখতে পাবে? দুনিয়ার জমিনের থেকে যখন মানুষেরা জান্নাতের দিকে যাবে, জান্নাতের সামনে গিয়ে 2টা ঝর্ণা দেখবে। একটা ঝর্ণার পানি থাকবে পান করার জন্য, আর একটা ঝর্ণার পানি থাকবে গোসল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা পানি থাকবে খাওয়ার জন্য। হাদিসে কুদসির মধ্যে বলা আছে, জিবরাইল বলেছেন, শুধু কি তাই নয়, অন্যান্য হাদিসের মধ্যেও এই ব্যাখ্যাটা এনেছেন, যখন জান্নাতীরা এই পানি পান করবে, তাদের মনের ভিতরে যত ময়লা আছে সব ময়লা আল্লাহ তাআলা দূর করে দিবে। যখন
সে পানিটা পান করবে মনের ময়লা দূর। 2 নাম্বার, যখন সে পানি দিয়ে গোসল করবে তখন তার 3টা পরিবর্তন আসবে। কয়টা পরিবর্তন আসবে? 4টা পরিবর্তন আসবে যখন সে গোসল করবে। সুবহানাল্লাহ বলেন। যাইবে কোথায়? যাবে কোথায়? যাবে কোথায়? কোথায় যাবে? কোথায়? আরে বুঝরে বলেন। সুরের সিপার মধ্যে বুঝা যায় না, আলোচনার সিপার মধ্যে বড় লাগবে। কথা বলেন ঠিক না বেটি? সুরের সিপার করে লাভ নাই, আলোচনার সিপার মধ্যে পড়তে হইব, বুঝতে হইব। ওদের হারাই আছে আলোচনা করছে, সেই ভাই কি আলোচনা করছে কইতাম না আছে না নাই? কইতাম পারি না, কিতাবের করছে আল্লাহ তো টাঙ্গিছে দিছে খাবারে মাশাআল্লাহ। কিন্তু আমার জন্য শিক্ষার এখানে কিছুই রইল না, শিখতে পারলাম না। কথা বলা ঠিক না বেটি? তাহলে যখন সে গোসল করবে তার 4টা পরিবর্তন আসবে। 1 নম্বর হলো বডির পরিবর্তন আসবে, 2 নম্বর পরিবর্তন তার আসবে তার রঙের পরিবর্তন আসবে, 3 নম্বর পরিবর্তন কণ্ঠের পরিবর্তন আসবে, 4 নম্বর তার আখলাকের চরিত্রের পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ বলেন। তার বডির পরিবর্তন হবে। বডির পরিবর্তন কেমন হবে? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা দেহ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত হাত? জোরে বলেন কত হাত? 60 হাত লম্বা দান করেছিলেন এবং 14 হাত প্রশস্ত। সুবহানাল্লাহ। 14 হাত প্রশস্ত দান করেছিলেন। ওই দুনিয়ার মধ্যে যারা 12 ইঞ্চি 13 ইঞ্চি আছে এদের হাত দিয়ে 120 হাত হবে। আল্লাহু আকবার বলেন। এদের হাত দিয়ে কত হাত হবে? 120 হাত হবে। ওই এরকম লম্বা হযরত আদম আলাইহিস সালামের বডি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে দান করবে। 2 নম্বর, তার সৌন্দর্যের পরিবর্তন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করছেন এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা জান্নাতি ওই মানুষটাকে দান করবে। 3 নম্বরে কণ্ঠের পরিবর্তন হবে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন তিনার সাগর তিলাওয়াত করতেন, পাঠ করতেন, তো ওই সাগরের পানি থেকে মাছগুলো লাফিয়ে লাফিয়ে এসে হযরত দাউদের কণ্ঠে তারা সাগর শুনতেন। এখন কণ্ঠ আল্লাহ তাআলা দান করবেন। আর 4 নম্বর হইল আল্লাহ তাআলা বান্দাদের চরিত্রের পরিবর্তন ঘটায়া দিবেন। সুবহানাল্লাহ। এত বড় বিশাল দেহ নিবে, এত বড় বিশাল দেহ নিয়ে যে জান্নাতে তারা যে খানা পিনা করবে, তারা যে ফল ফুল খাবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, সিদরাতুল মুনতাহায় যখন গেলাম, এই সিদরাতুল মুনতাহার গাছের নিচে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকে যে বড়ই গাছের নিচে, ওই বড়ই গাছের একটা বড়ই দুনিয়ার পাল্লা দিয়া মাপলে 12 মণ হবে। সুবহানাল্লাহ। আর হুজুরে বলেন দুনিয়ার পাল্লা দিয়া মাপলে কত মণ হবে? 12 মণ হবে। এই কথাটা যখন আবু জাহাল শুনতো, আবু জাহাল শুনতে কইতো ভালো হইছে, মুহাম্মদের উম্মতরা জান্নাতের ভিতরে গিয়া বড়ই গাছের বড়ইয়ের তলে করে মরবো। আবু জাহাল কি কইতো? তো ভালো হইছে, মুহাম্মদের উম্মতরা জান্নাতে গিয়া বড়ই গাছের বড়ইয়ের তলে করে মরবো, এটা তো ভালো। কিন্তু বিয়া কল জানে না যে আল্লাহ তাআলা সূরত পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। দিবা বলে জানতো তাহলে কইতো এটা আমাদের সাথে তার কি দুশমনি দেন, আমাদের সাথে দুশমনি গেছে না। কিছু মানুষ আছে না দেখবেন যে দুশমনি করে আর কোনো সিস্টেম পাইতেছে না। শয়তানও তো আমাদের সাথে যখন কোনো দুশমনি করে কোনো সিস্টেম পায় না, দেখা যায় বান্দা খালি যাই দিয়েছে গা মসজিদে যাইবো, এখন থেকে যে 3বার ধরে পড়াই দিয়েছে কাদার মধ্যে, অন্তর ওই মনে করছে যে বান্দা যাইতো না মসজিদ, পরে দেখা যায় না কাদা কুদা এগুলা মাই খায় আবার মসজিদের দিকে ছুটছে। শয়তানে কয় সব বনাস হইছে। এরে কইছিলাম, মনে করছিলাম কাদা মধ্যে ফলাই দিয়েছিলাম যে মনে হয় যে আর মসজিদের দিকে আইবো না, ও তো কাদা লয়ে মসজিদে যাওয়া শুরু করছে। এবার আয়াকো আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম বাসা। কই কিতা কাম দিকেডা কাম না করে চিন্তা নেই, আপনি মুরব্বি হয়ে গেছেন গা, এখন আপনি কই যাইবেন? একলা একলা হাঁটতে হাঁটতে লাড়ি দিয়ে কষ্ট হইতেছে, আপনি আমার ভিডিও উঠুন। তো ভিডিও উঠাইছে, ভিডিও উঠাই মসজিদের সামনে গিয়ে চাচা যায় মসজিদ, তো আবার জিজ্ঞেস করে চাচা কি বাবা বাসা এত কষ্ট করে আমার কালতো করে লই আইলা, তুমি কোন গোত্রের, তোমার বাপ কেডা, তুমি কোন বাপের এত সুনাম ধন্য ছেলেটা, তোমার পরিচয় কি? ও চাচা আমার পরিচয় আমি শয়তান। আমি শয়তান।
ও শয়তানে কি মানুষের মসজিদে আনে কয়টা বুঝেন নাই 3 বার বানায় দিছি মনে করছিলাম আপনি মসজিদে আইতেন না জিতবো আমি কিন্তু 3 বারের পরেও যখন কাদা লাগায় মসজিদে আসতেছেন আমি দেখতেছিলাম আল্লাহ তাআলা আপনার কদমে কদমে লক্ষ লক্ষ গুণ সওয়াব দান করতেছে সুবহানাল্লাহ আমি কিতা করব আমি তো ঢুকে যাব কিতা করব এইজন্য আমরা মাটির মধ্যে বাউলা করে দিছি না আমরা আঙ্গায় মসজিদে আছি সুবহানাল্লাহ এই শয়তানের কাণ্ড দেখছেন নি যাতে সেই জিতে আসল না পা নেক যাতে না পা দুশমনের সূত্রতা পোষণ করা এটা ঈমান ওয়ালাদের লক্ষণ না বেঈমানদের লক্ষণ কথা বল ঠিক না বেটি ঈমান ওয়ালাদের লক্ষণ না তাই আমি যে আলোচনা কোথা থেকে যেন শুরু করছিলাম হুজুর কে বলতে পারবেন আলোচনা এখান থেকে যে শুরু করলাম যে গেলাম ঈমান ওয়ালারা করতে পারে না আলোচনাটা কইছিল বলেন দেখি আবু জাহেল আল্লাহু আকবার বলেন আবু জাহেল বলেন মুহাম্মদের উম্মত তো পরে গেল নিচে পড়ে মরলো আমারই ভালো হইলো তো জানে না আল্লাহ তাআলা বডির পরিবর্তন করে দিবে সুরতের পরিবর্তন করে দিবে কণ্ঠের পরিবর্তন করে দিবে সুরতের পরিবর্তন করে দিব আবু জাহেল জানলে আবু জাহেল কখনোই কথা বলতো না কথা বল ঠিক না বেটে আল্লাহ তাআলা চরিত্রের পরিবর্তন করে দিবেন বডির পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন তাহলে এখন সব কিছু আল্লাহ তাআলা আমাদের বডির পরিবর্তন হলো সব পরিবর্তন হলো এখন জান্নাতে কথা বল জান্নাতে কি হবে যাইতেন না জান্নাতে যাইতেন না জান্নাতে যাবেন সব পরিবর্তন হইছে জান্নাতে যাবো না আমরা তাহলে আসলে আমি প্রথম আপনাদেরকে আলোচনার শুরুতে 3টা বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম স্মরণ করার জন্য কথা মনে আছে 3টা কথা আপনাদের সামনে রেখেছিলাম 1 নম্বর রেখেছিলাম যে আমি যে রশির উপরে আলোচনা করতেছি এই রশির নাম কি সুবহানাল্লাহ বলেন এই রশি ধরলে লাভ কি 3 নম্বর হইল ধরার নিয়মটা সুবহানাল্লাহ বলেন মজা মজা মজার বের সামনে মজা আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন এটা অন্য কিছু নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু এই রশির নাম রশিকে তোমরা আঁকড়ে ধরো মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয়ে যেও না এই রশি যদি ধরতে পারো আর এই রশি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই রশির নাম হলো আমার আল কোরআন আল কোরআনে যে আদেশ হুকুম আছে নিষেধ হুকুমগুলো আছে এগুলো যদি তুমি মানতে পারো সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে তাহলে 1 নম্বর হলো রশির নাম কি কোরআন 2 নম্বর হইল ধরলে লাভ কি আল্লাহ তাআলা বলেন এই রশিকে যারা ধরবে এই রশিকে যারা আগলে ধরবে এরা দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই মওতের সময় কোনো ভয় নাই ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করবেন আর জোরে বলেন সুবহানাল্লাহ 3 নম্বর হলো ধরার পদ্ধতি কি অবলম্বন করে ধরতে হবে কিভাবে ধরলে এই রশি থেকে ছুটে যাওয়া অসম্ভব এই রশিটাকে আমরা কিভাবে ধরবো এই রশিটাকে ধরার নিয়ম হলো 5টা কয়টা আর জোরে বলেন কয়টা আরো জোরে আল্লাহর রশি ধরার কৌশল কয়টা 5টা পদ্ধতি অবলম্বন করা দুনিয়ার মানুষ শোনো ভালো করে জেনে নাও এই যে দেখো 5টা আঙ্গুল এই 5টা আঙ্গুল এই আঙ্গুলটা না থাকলে 4 আঙ্গুলের কোনো দাম জোরে কম আমি কইতাম না আপনারা কম এই বৃদ্ধ আঙ্গুল না থাকলে 4 আঙ্গুলের কিতা করবেন কি ধরবেন ধরার কোনো পাও নাই কথা কম ঠিক না এই 5টা আঙ্গুল এই 5টা কাজ করতে হবে পদ্ধতি হলো 5টা অবলম্বন করা কিন্তু মেইন হলো এটা কথা কোন ঠিক না বেটি আবার এটা যদি আগে মেজরে দেয় তো তাহলে বুঝতে আমার গালি দিছে আর এখন বর্তমান যুগে দেখাইলে কই আমার ধন্যবাদ দিছে কথা কোন ঠিক না বেটি এই যে না ঠিক আছে সেই আর হলো
তুই আমার এটা ঠিক না বেটি ম্যান করছে ছোটবেলা কোশ্চেন নেনি কোশ্চেন নেন না তোর পাঁচটা অবলম্বন করতে হবে। এক নাম্বার হলো যার ঈমান নাই সাইডার কোনো যার ঈমান নাই সাইডার কোনো যার ঈমান নেই চারটার কোনো দাম নেই। ওই আল্লাহর রশিকে যদি তোমরা আগলে ধরতে চাও মজবুত করে যদি ধরতে চাও তাহলে পাঁচটা অবলম্বন করবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ইবাদত, তিন নম্বর হলো মুআমালাত, তিন নম্বর হলো মুআশারাত, পাঁচ নম্বর হলো আখলাক।